উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল নিয়ে বিপাকে বিএনপি। দলীয় সিদ্ধান্ত না মানায় একের পর এক নেতা বহিষ্কার হচ্ছেন, বাড়ছে দূরত্ব। কেন্দ্রীয় নেতারা অবশ্য দাবি করছেন দলে বিশৃঙ্খলা নেই। ভোট বর্জনের আন্দোলনে তৃণমূল নেতাকর্মীরাও সক্রিয় বলে দাবি তাদের। রাশিদুল কাদিরের রিপোর্টে বিস্তারিত। উপজেলা নির্বাচন বর্জন করেছে বিএনপি। দলটির পক্ষ থেকেও ঘোষণা দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের মতো এই স্থানীয় নির্বাচনেও জনগণকে ভোট থেকে বিরত রাখতে চান তারা। সেজন্য রয়েছে নানান কর্মসূচি। কিন্তু প্রথম এবং দ্বিতীয় ধাপে নির্বাচনে অংশ নেন দলটির অনেক তৃণমূল নেতা, যাদের প্রথম ধাপে ৭৫ জন এবং দ্বিতীয় ধাপের ৬১ জনকে বহিষ্কার করেছে কেন্দ্র। এমন অবস্থায় ভোট বর্জনের আন্দোলন কতটা সফল হবে তা নিয়ে বিপাকে বিএনপি। সারা দেশের উপজেলাগুলোতে নির্বাচনের আমেজের পাশাপাশি বিএনপির নির্বাচন বর্জনের তেমন কোনো কার্যকর কর্মসূচি এখনও চোখে পড়েনি। বিএনপির বেশ কজন তৃণমূল নেতা নাগরিক টিভিকে বলেন, কিছুটা কোণঠাসা হলেও কেন্দ্রের সিদ্ধান্তই মানছেন তারা, আছেন ভোট বর্জনের আন্দোলনে। আমরা এই বহিষ্কারকে স্বাগত জানাচ্ছি এবং জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে না আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বৈধ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি, করছি না। এদিকে কেন্দ্রীয় নেতারা বলছেন দলে কোনো বিশৃঙ্খলা নেই। যে কোনো একটি দল পরিচালনার জন্য সাংগঠনিক শৃঙ্খলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাংগঠনিক শৃঙ্খলা যদি ভেঙে পড়ে তখন কিন্তু তৃণমূল বলেন, মধ্যমূল বলেন, উচ্চমূল বলেন, কোনোটারই কোনো গুরুত্ব থাকবে না। সুতরাং আমরা যেটা করছি, আমরা তাদেরকে কাউন্সেলিং করছি, বোঝানোর চেষ্টা করছি। না শুনলে পরে তখন তো সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা ছাড়া কোনো বিকল্প আমাদের কাছে নেই। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, স্থানীয় নির্বাচনে নিজেদের স্বার্থে অনেকে নির্বাচনে যাচ্ছেন। এক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হচ্ছে। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।